সো হ্যালো বন্ধুরা, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এবার পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর, যেটাকে আমরা বলছি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে এক সাংবাদিক বৈঠকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমার এই ঘোষণা করেন। 27 অক্টোবর থেকে বাংলায় শুরু হতে চলেছে। আর এই এসআইআর ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে কী কী করতে হবে, আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। আর পশ্চিমবঙ্গে ছাড়াও আরও কোন কোন রাজ্যে এসআইআর শুরু হবে সেগুলো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে নেব। এখানে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে যে রাজ্যে এসআইআর হবে সেখানকার ভোটারদের তালিকা সোমবার রাত 12টার পর ফ্রিজ করে দেওয়া হবে, মানে দেখানো হবে। আর এখানে আরও বলে দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে বাড়ি বাড়ি বিএলও থেকে অফিসাররা আসবে। দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসাররা প্রতিটি ভোটারদের বাড়িতে যাবেন। একজন ভোটারের বাড়িতে 3 বার পর্যন্ত যেতে পারেন তারা। তারপর আছে ফর্মটা পূরণ করবেন কিভাবে। সো এটার জন্য আপনাদেরকে ভোটারদের একটি আবেদনপত্র, যেটাকে বলা হয় এনুমেরেশন ফর্ম, সেই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। বিএলওর এক্ষেত্রে সাহায্য করবেন বিএলওরা। সো এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, এই ফর্মটা ফিল আপ করার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সো এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের কি কি নথি লাগবে এখানে যাচাই করবে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। ফর্মের নাম, ঠিকানা, এপিক কার্ড নম্বর, জন্ম তারিখ লেখার পাশাপাশি প্রয়োজনীয় নথি দেখাতে হবে। তবে 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের নতুন করে কাগজ জমা দিতে হবে না। আর যারা বাড়ির বাইরে থাকেন, প্রবাসী, তাদের জন্য অনলাইন সুবিধা আছে। এখানে দেখুন রাজ্যের বাইরে থাকা বা প্রবাসী ভোটাররা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন। এখানে কিন্তু এটাও বলে দিয়েছে, এটার জন্য আপনাদের অসুবিধা হবে না। আর কোন কোন রাজ্যে এসআইআর হবে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে আমি তো বলে দিয়েছি শুরু হতে চলেছে, আগামীকাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো আরও কোন কোন রাজ্যে, টোটাল 12টি রাজ্য আছে এসআইআর, যেগুলোতে এসআইআর হবে। পশ্চিমবঙ্গ ছাড়াই আমি বলেছিলাম আরও 11টি রাজ্য। তো আরও 11টি রাজ্য হচ্ছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালানো হবে। এবার আমি জানাবো আপনাদের কোন কোন ডেটে কি ফর্ম ফিল আপ করতে হবে আর কি ডকুমেন্ট, মানে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ যেগুলো লাগবে নির্দিষ্ট সময়সূচি, সেগুলো আমি এবার আপনাদেরকে জানাবো। এগুলোর জন্য আপনাদের প্রথমে দেখুন এখানে কিন্তু তারিখ দেওয়া আছে 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত প্রিন্টিং প্রশিক্ষণ, মানে প্রিন্টারের যে কাজগুলো আছে সেগুলো হবে। তারপর আছে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, মানে বাড়িতে গিয়ে আপনাদের যে ফর্মগুলো ফিল আপ করবেন সেই ফর্মগুলো কিন্তু ওই বিএলও অফিসাররা নিয়ে যাবে। তারপর দেখুন এখানে কিন্তু দিয়েছে খসড়া ভোটার তালিকা প্রবেশ। এখানে কিন্তু ভোটারের তালিকা প্রকাশ করার জন্য এখানে কিন্তু ডিসেম্বর মাসে 9 ডিসেম্বর থেকে সেটা শুরু হবে। তারপর আপনার যদি কোনো দাবি থাকে সেই দাবি জানানোর জন্য আপনার দাবি ও আপত্তি জানানোর সময় হচ্ছে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি পর্যন্ত। তারপর কিন্তু আপনার ভোটার তালিকা সব কিছু কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবেন 7ই ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনাদের কিন্তু সময় নিতে হবে। তারপর কিন্তু অল কমপ্লিটভাবে এসআইআর ভোটার তালিকা পুরো সংশোধন হয়ে যাবে। তারপর আপনাদের ভোটার লিস্টে ঠিকঠাকভাবে নাম এসছে নাকি আমি আপনাদের সেরকম সাইটটা থেকে দেখিয়ে দেবো কার কার নাম এসছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আসবো আপনাদের জন্য পরের ভিডিওতে। আর ভিডিওতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।